সবে একটা সন্দেহ করলো আমার উপরে হয়তো আসতে হবে বিজেপির ভোট দিলেই। আমি এটা ভাবলেছি যে 2021 সনও বিজেপি আমার লগে যা বেইমানি করলো, আজকের দিনও আমি আলগাপুরে এমএলএ থাকলাম মানে যদি বিজেপি বেইমানি না করতো আজকে মন চন্দ্রকার দিত না। যেটার বদলা জেলা পরিষদ বোর্ড গঠন লইছি, বহুতে ফোন করছেন। কৌশিকদা আমার মানে ছোটো আমার জুনিয়র দম অন্তে মাতিছিল আমার লগে ফোনে, আমি ডাইরেক্ট না করছি ওই সম্ভব নাই, তুমি চাই আমার কাছে বুট খোলার তো অধিকারও নাই। পয়লা এসির হিসাবও কিন্তু হাইলাখান দিয়ে আসলো, পয়লা বাসলাম মানে এসি থাকিয়া বাদে তখন আইলো লোডারি না কিতা হয়েছে বলে এগুলো রেডি হয়ে গেল। এর বাদে আসলাম অপেক্ষা হয়ে আছে হরুবু তাকে নিয়ে হরুবু তাহলে তো আজকে একটা চান্স লইতাম পারি না। বাদে আবার যখন হইল লগে লগে দেখা গেল সেগুলো রেডি হয়ে গেছে। মান্না ভাইয়া ফোন করে হইলে সব দরবারটা এখন মিটিছে, দিলবার ভাই আফতাব ভাই দরবারটা মিটিছে এখন। আর সম্বর্ধনা তো আমরা মানুষের দিলাইছেন 2 তারিখ নির্বাচনের দিন, যেভাবে মানুষে অত কষ্ট করে ভোট দিছে নিবা। হাইলাকান্দি যে জেলা পরিষদের সবচেয়ে বেশি ভোট হইল কি আমার জেলা পরিষদ, আর এখন গ্রুপও 2022-26 ভোট, অর্ধেক ভোট কাস্ট হয়েছে, অর্ধেক ভোট ঘুরিয়ে আইছে। মানুষের রাত 10টা পর্যন্ত যুদ্ধ করে ভোট দিছে। এক সময় আমি দিন 12টার সময় আমি ভাবলাম হয়তো আমি আরে যাইব মানে ভোটারও লাগি না, আরে যাইব ভোট কাস্টিং করে লাগে। দেখানো অন্য সম্প্রদায়ের ভোট আসলো প্রায় 23,000 ভোট। আমি তখন ভাবছি এই সেন্টারগুলো 300, 400, 500, আর আমরা একটা সেন্টার হইল গিয়ে 2026 ভোট। ভোট কাস্টিং করে হিসাবে আমি দেখলাম তো ভোট হয়তো আমরা আনি। যাই হোক মাত্র 10টা পর্যন্ত মানুষের যেভাবে যুদ্ধ করিয়া নির্বাচিত করছি আমরা। আর আমরা কংগ্রেস থেকে হাইলাকান্দি জেলা পরিষদের 3 জন সদস্য নির্বাচিত হয়েছি। 3 জন সদস্য নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম আমি কইলাম বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে যেটা স্যাক্রিফাইস করতে লাগে আমি স্যাক্রিফাইস করতে রেডি আছি। সর্বপ্রথম এই অবস্থা আমি উঠাই দিয়েছিলাম। আর যেটা গত 12 তারিখ যেটার বই প্রকাশ করছে এবং আমাদের কংগ্রেস দলের জেলা পরিষদের সভানেত্রী নির্বাচিত হয়েছে। অনেক দলগুলো হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরেও আমরা যে নির্বাচিত করতাম পারছি জেলা পরিষদের সভাপতি। আপনারা সাহায্য সহযোগিতা, যেভাবে আপনাদের অক্লান্ত পরিশ্রম, যেভাবে আপনারা সহযোগিতা করছেন, যেভাবে সহযোগিতা করছেন লাস্ট অবধি আমিও দেখা দিয়েছি। শুরুয়াত করলাম আমি যেন জেলা পরিষদ বিজেপি বিরোধী বোর্ড গঠন করবো, আর লাস্ট অবধি বিজেপি বিরোধী বোর্ড গঠন করিয়া দেখা দিয়েছে হাইলাকান্দি জেলা পরিষদ। যেটা এইবার জেলা পরিষদের বোর্ড পুরা বরাহর একটা আবেগ আসলো, বরাহর আবেগ আসলো যেন জেলা পরিষদ বোর্ডটা অন্ততপক্ষে বিজেপি বিরোধী বোর্ড হইতো। এর লাগে আমরা বিজেপি বিরোধী বোর্ড হয়েছে। আমরা মান্না ভাই অত্যন্ত ভালো মানুষ, মান্না ভাই অনেকদিন আমার বড় মানে গেছের টাইম বোর্ডের ব্যাপারে অনেক কথা হয়েছে। আমি তান্তে কইছি আমার ছোটো ভাই তোমার কথা প্রত্যেকদিন হয়, আমার একলগে প্রেসিডেন্ট আসলো আমার ছোটো ভাইয়ের লগে সামনে বোধ একদম। এর লাগিয়া এখন ওই লগে দেখো আমরা খাজর ফালা খাওয়া করতাম, বহুত আশা ভরসা লইয়া মানুষ আজকে নির্বাচিত করছে। আমরা খাজ করতাম, খাজ করতে হইলে আজকেও আমরা আলগাপুর ব্লক মিটিং আসলো, আলগাপুর ব্লকও আমরা সবারে কইছি এই যে 3 টায়ার পঞ্চায়েত, 3 টায়ার পঞ্চায়েত যেটা আমরা এপি জিপি জেলা পরিষদ, এই 3 জনের যদি নাম এলিয়া কাম করা হয় তাহলে এখন হয়ে গেছে কি 4 টায়ার একটা হয়ে গেছে কি ওই একটা প্রত্যেক ব্লকও দেখা গেছে যারা সিন্ডিকেট দেন, প্রত্যেক ব্লকে একটা সিন্ডিকেট দেওয়া আছে। যে সিন্ডিকেট দেওয়ার কারণে যারা নির্বাচিত হয়ে আইন এরা কেউ উবাইতে পারে না, এরা কেউ উবাইতে পারে না। এর লাগে আজকে আমরা আলগাপুর ব্লক মিটিং করিয়া হইয়া দিছি, ভিডিওরে আগেও হয়েছি আর আজকেও হয়েছি, কোনো অবস্থাতেও সিন্ডিকেট দেওয়া আলগাপুর ব্লকে চলতো না।
এপি কাম করলে জিপি প্রেসিডেন্ট জেলা পরিষদ যেতে লাগবো, জিপি প্রেসিডেন্টে কাম করলে এপি জেলা পরিষদ যেতে লাগবো, জেলা পরিষদে কাম করলে এপি জিপি আইতে লাগবো। আর একদম বালা করে বুঝাইয়া দিছি যে অন্ততপক্ষে আমরা মধ্যে মিল না থাকলে তার পার্টি আইয়া ঢুকবো আইয়া আর কোনো কাজ করতে পারতে নাই, কোনো কাজ করা সম্ভব হইতো নাই, বারবার অসুবিধা হইবায়। এর লাগিয়া পঞ্চায়েত রাজ খুব কঠিন রাজ, খুব কঠিন। মানুষের যেভাবে আশা করিয়া দেয়, আশা করিয়া মানুষে আমরা নির্বাচিত করছে, কালকে যখন কিচ্ছু করতাম পারতাম নয়, তখন কে মানুষকে আইলেইব, মানুষে কইব না আমরা তো কিচ্ছু দিতাম পারিয়েন না। আজকে অরুণোদয়ের কিট পাঠিয়েছি আমরা, অরুণোদয় সূচনা করছি আলকার ব্লক, কিন্তু আমরা অরুণোদয় তো একটা দিতাম পারছি না, একটা অরুণোদয় আমরা দিতাম পারছি না। কালকে গরম মানুষ যাইবা, মেলু যাইব, কইব গিয়া বলে কালকে পাঠিলাই অরুণোদয় তুমি যাই ব্লক, আর সেনে হোক যাই পারলাই না। এর লাগিয়ে আমরা সবে মিলিয়া যারা আজকে লালা ব্লকর আসেন, খাসকিছড়া ব্লকর আসেন, যারা পিআরআই প্রতিনিধি যারা আসেন বা পিআরআই মেম্বার যারা আসেন, আমরা একদম তৃতীয় পঞ্চায়েত, আমরা 3 জেলা পরিষদ সহ একদম গ্রুপ মেম্বার পর্যন্ত আমরা সবে মিলিয়া অন্ততপক্ষে কাজ করা লাগবো। আর নাইলে এই যে সরকার, এই সরকারের সময় কোনো অবস্থাতে কেউ কাম করতে পারতেন, কেউ কাম করতে পারতেন না। এর লাগে আমরা সবে মিলিয়া আমরা কাজ করতে লাগবো। কাজের সময় সবে একটা সন্দেহ করলো আমার উপরে, হয়তো আসতে হবে বিজেপির ভোট লাগবে, হয়তো আসতে হবে বিজেপির ভোট লাগব। আমি এটা ভাবলেছি যে 2021 সন বিজেপি আমার লগে যা বেড়ি করলো, আজকে তো আমি এমএলএ থাকলাম মনে, আজকের দিনও আমি আলগা করে এমএলএ থাকলাম মনে, যদি বিজেপি বেইমানি না করতো আজকে মন চন্দ্রকার দিত না, ঠিক না? যে এর লাগে এইখানে আমার মনে আসলো যেটার বদলা জেলা পরিষদ বোর্ড গঠন লইছি, এটা মনে আসলো আর কি করে হয়েছি না, ও বদলাটা লইছি বহুতে ফোন করছেন। কৌশিকদা আমার মানে ছোটো আমার জুনিয়র, 2 মন্ত্রী মাতিছিল আমার লোকে, মানে আমি ডাইরেক্ট না করছি, ওই সম্ভব নাই, তুমি চাই না আমার কাছে বুট খোলার তো অধিকারও নাই, আমি তো জীবনে আমি হইতে পারছি না, কোনো বেটা হইতে পারছি না, বিজেপির কোনো মন্ত্রী বারিন্দাত গেছি, আমরা এক নিচে চলি। ভুল ঘটলাম একটা জীবনের মাঝে রাজনীতির, যেটা মেহবুব আমরা যেন আমার বাইক না লাগে, শরীর শরীর বাইক না মেহবুব আর একটা ভুল করলাম, আর ভুল জীবনে মানে হয়েছি আর রাজনীতি আর এইসব ভুল করতাম না। এই মেহবুবের ভুলের কারণে বহুত দিন মানে ব্যাগ পাইতে লাগছে। আজকে ইউটিউবে গেলে তো আমি এমএলএ হইলাম, মানে ইউটিউব করলাম না। এর লাগিয়া সারার আবেগ আসলো, সারার ভালোবাসা আসলো, সারার সহযোগিতা আসলো, সবে মিলিয়া চেষ্টা করছো, কিন্তু শেষ অবধি আমার রিপন ভাই এখানে সামনে আসবেন, আমি বুটর 12 দিনে কইলাম বলে যেটা সেক্রিফাইস করার লাগে আমি করতে রাজি আছি। ভোটটা অন্তত ওকে বিজেপির বানাই না, কংগ্রেসের মানাও আরাম পাই ভাই, একদম যারে পাইছে হয়েছি, কিন্তু মাঝখানো আসলাম আমি ফেসবুকে দেখলাম যে কিচ্ছু দেখতো না, আনামাতি আসলাম, আমার দিলবার ভাইয়ে বেদান মাতিছেন আমার লগে, দেখছি মানুষে খারাপ হয়েছিল ফেসবুকে 2 জনের দেখছি, তাই না ওইটা মাত্র না চেয়ারম্যান আমি ওইটা পারিয়েন না, ভাগ্য খারাপ হয়ে গেছেন গিয়া মান্না ভাই ভাগ্যওয়ালা, কংগ্রেসের টিকিট না হয়ে জেলা পরিষদ হয়েছেন, তার ভাগ্যওয়ালা কংগ্রেসের টিকিট না হয়ে জেলা পরিষদ হয়েছেন। পয়লা লটারি হইল, গুয়াহাটি লটারি হইল, প্রথম এসি থেকে বাঁচিলাম, পয়লা এসির হিসাবও কিন্তু হাইলাখান দিয়ে আসলো, পয়লা বাঁচলাম মানে এসি থাকিয়া, বাদে যখন আইলো লটারি না কেটে হয়েছে বলে এগুলো রেডি হয়ে গেল। এর বাদে আসলাম অপেক্ষাত হয়ে আচ্ছা হরুগু তাকে নিয়ে হরুগু, তাহলে তো আজকে একটা চান্স লইতাম পারি না। বাদে আবার যখন হইল লগে লগে দেখা গেল হেগুলো রেডি হয়ে গেছে। মান্না ভাইয়া ফোন করে কইলা সব দরবারটা এখন মিটিছে, দিলবার ভাই আফতাব ভাই দরবারটা মিটিছে, এখন আমারে ফোন করে কইলা এখন তো ভাই এটা ক্লিয়ার হয়েছে। যাই হোক ভাগ্য বলা মান্না ভাই মানুষও বলা, মান্না ভাই মানে আনার টিকিট পাইয়া যে নিকালে দেখিছেন, আর এই এলাকার মানুষের তাদের এটা ভালোবাসা, মানুষের এটা সহযোগিতা করছেন, আর শেষ অবধি পর্যন্ত হাইলাকান্দির পঞ্চায়েতটা তোর মানে মূল মানুষ আজকে তাই নিয়েছে। এর লাগে আমরা সবে মিলিয়া আমরা মঙ্গল মধ্যে নিকালে চেয়ারম্যান তাই নিয়ে আমরা সব চেয়ারম্যান, একবারে বুটারও চেয়ারম্যান, অন্ততপক্ষে তার নেতৃত্ব দিয়ে কাম করিয়া দেখাই লাগবো, কাম করিয়া মান্না ভাই দেখাই লাগবো, কাম করিয়া আমরা ভালো করে চালাইতে পারলে বোঝা যাইব সঠিক নেতৃত্ব দিয়ে তাই চালাই দেখরা কাম করে দেখাই লাগবো। এর লাগিয়া আজকে এইখানে শাহবাদ উজ্জ্বলা
এই এলাকাটা নিয়ে দেন একটা ঐতিহাসিক সম্বর্ধনা আজকে এখানে আয়োজন করছেন, সবাই ডাকিয়ে আনছেন। আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। আমরা চেষ্টা করবো সবে মিলে যাতে পঞ্চায়েতর যেগুলা ফান্ড আছে যাতে সঠিক রূপায়ণ করতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের পরামর্শ সব কামনা করিয়া সবাইকে ধন্যবাদ দিয়া আমি আমার পত্রিকা শেষ করলাম। ধন্যবাদ।